এইভাবে একবার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এর মধ্যে আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো দিয়ে আমি কচু করেছি। এটা ডাল পাতা দুটো দিয়ে করেছি, শুধু মানে ডাল দিইনি। এটা হচ্ছে জংলি কচু যেটা বলে, এটা ডাল পাতা দিয়ে আমি দুটো দিয়েই শাকটা করেছি। তো এটা চলো বানিয়ে দেখায় তোমাদের কিভাবে বানিয়েছি। ভীষণ সুন্দর লাগে। আমি মাথাটাকে একদম গুঁড়ো করে শাকের সঙ্গে মানে কচুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এইভাবে করে একবার তোমরা বানিয়ে খাও, ভীষণ লোভনীয় আর ভীষণ টেস্টি হয়। তো চলো আমরা রেসিপিটা তৈরি করি, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এটা হচ্ছে কচু, দেখো ছোটো ছোটো মানে ছোটো পাতা কচু। এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ইলিশ মাছ রান্না করেছি, মাথাগুলো রেখেছি, সেগুলো দিয়ে আজকে কচুটা করব। কিভাবে করব সেটা দেখো তোমরা। এটা খেতে ভীষণ ভালো লাগে। বাইরে দেখো খুব বৃষ্টি হচ্ছে আজকে, মানে কদিন থেকে হচ্ছে, আজকে বেশি হচ্ছে বৃষ্টিটা। তো আজকে ইলিশ মাছ রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে একটু সামান্য একটু তেল দিয়ে নেবো, একদম সামান্য। কীভাবে রান্না করছি তোমরা দেখো। একটু আমি কচুটাকে একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে কড়াইটাকে একটু গরম করে নেব। নিয়ে আমি শাকটাকে এখানে দিয়ে দেব। সম্পূর্ণ শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সামান্য একটু লবণ দেবো, একদম সামান্য লবণ দেবো। লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে, একদম সামান্য একটু জল দেবো, মোটামুটি 2 চামচ মতো জল দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, আমি কচুর শাকটাকে ভাপিয়ে নিলাম না, কচুর শাকের এই যে জলটা এখানে আমি শুকিয়ে নিলাম। এটা খেতে বেশি ভালো লাগে। যখন ভাপিয়ে নিব তখন এই কচুর যে রসটা সেটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগে না। এই কচুটা গলা ধরবে না, সেটা ভয় পেও না যে জলটা বের করে দিলাম না গলা ধরবে নাকি, গলা ধরবে না এটা। এখন আমি শাকটাকে উঠিয়ে নেব, শাকটাকে এক থালার মধ্যে উঠিয়ে নেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, মানে জলটাকে ফেলে দিতে হবে না। মানে কচুটা যদি ভালো হয় তাহলে জলটা না ফেলে দিয়ে যে রান্না করলে একটা দারুণ টেস্ট হয়। যে কোনো জিনিসের যার মানে যেটা সেন্ট বা স্বাদ আছে সেই স্বাদটা থেকে যায়, আর জলটা বের করে দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তা আমি কচু, তারপর লাউ, এগুলো আমি জলটা ফেলে দিই না, এভাবে রান্না করি। তো আমি শাকটা আমি তুলে নিলাম। এখন আমি দেখো কী করবো। কড়াইটা আবার গরম করতে দিয়েছি। এখানে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন রান্নাটা করে নেবো, একটু সরষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি একটু তেল দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে এই হাফ চামচের একটু বেশি কালো জিরে। কালো জিরেটা একটু বেশি দিলে স্বাদটা বেশি হয়। দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ফুটবে বন্ধুরা, লঙ্কাটা দিয়ে একটু ভুলে যাওয়ার চেষ্টা করো। এখন এর মধ্যে দিয়ে দেবো এই মাছের মুড়োগুলো, মাছের যে মুড়োগুলো আছে এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একসঙ্গে করে এর সঙ্গে ভেজে নেব। এই মাছগুলোকে ভেজে নিলাম এইভাবে। মাছের তেলটা এরকম করে মাছ ভাজলে তেলটা এর মধ্যে থেকে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো
একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেবো, লবণ এর আগে দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য লবণটা একটু কম লাগবে। দিয়ে এটাকে আবার একটু ভেজে নিয়ে এখন আমি এই কচুর শাকটা দিয়ে দিব। এই মাছের তেল ছেড়ে দিয়েছে, এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ দিয়ে শাকটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিতে হবে, মাছটা যেন সেদ্ধ হয়ে যায়। এখন মাছের মুড়োটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে মাছের মুড়োগুলো। এখন এটাকে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে, এইভাবে তোমরা কচু শাক করেছো। আমি পাতা কচু, আমি ডাঁটা পাতা দুটোই নিয়েছি, কোনো কিছু বাদ দিইনি। এখানে তো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা তোমরা কীভাবে ইলিশ মাছের মুড়োগুলো রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আমি এভাবে করি, তাছাড়া সবজি দিয়ে করি, বেশ ভালো লাগে, চটকির মতো করি, খেতে খুব ভালো লাগে ইলিশ দিয়ে কাটা দিয়ে। এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে নেড়ে নিয়ে রান্না করে নিতে হবে। এত টেস্ট হয়, তোমরা না খেলে তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক, এটা বড় ডাল কচু থেকে এই পাতা কচুটা বেশি টেস্ট হয়, এটা খেতে বেশি ভালো লাগে। এভাবে নেড়ে 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 এটাকে শুকিয়ে নিতে হবে। তোমার এটা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি না দিলে কচু শাক খেতে ভালো লাগে না। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। যারা কচু খেতে ভালোবাসো তারা এইভাবে একবার রান্না করে খেও। সবাই কচু খেতে ভালোবাসে না, তো এইভাবে রান্না করলে পরে প্রত্যেকে খাবে। এটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখো, একদম সুন্দর টেস্টি হবে আর খেতে দারুণ লাগে। এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা বন্ধুরা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। একবার হলেও রান্না করে খেও। এটা এখন নামিয়ে দেবো, এখন উঠিয়ে নেব। আমার হয়ে গেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক।